আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু অপ্রিয় সত্য বলতে যাচ্ছি। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা একজন ভিডিও মেকার হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা আমার আজকের এই অপ্রিয় সত্য কথাগুলোর কারণেই আপনি ইউটিউবে এখনও গ্রো করতে পারছেন না এবং সাকসেস হতে পারছেন না। এক্স্যাক্টলি, আপনি বরাবর ভিডিও দেখেই যাচ্ছেন হাউ টু গ্রো অন ইউটিউব, হাউ টু সাকসেস অন ইউটিউব, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এবং এমন কিছু টিপস আপনি দেখছেন যে টিপসগুলো দিয়ে ইউটিউবে আসলে অনেক উপরে ওঠা যায়। এবং সত্যিকার অর্থে সেই টিপসগুলো যদিও সত্য, তবে আমি আপনাদেরকে এর বিপরীতে আজকে এমন একটি অপ্রিয় সত্য বলতে যাচ্ছি যেটা ইউটিউবে সাকসেস হওয়ার রিয়েল হ্যাকস বা রিয়েল সিক্রেট অফ দ্য সাকসেস স্টোরি অন ইউটিউব। বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে স্কিপ করা ছাড়া দেখবেন, কেননা এই ভিডিওটি আপনাকে ইউটিউবে সাকসেস হওয়ার পাথেও দিবে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আর কোনো কিছুই প্রয়োজন নেই, শুধু ইউটিউবে সাকসেস হওয়ার জন্য এই ভিডিওটি ফলো করে আপনি চলতে থাকুন। সো ভিডিওতে আমি 5টা স্টেপে আপনাদেরকে কিছু কথা বলবো এবং সেই স্টেপগুলো শেষ হলেই আপনি বুঝতে পারবেন ইউটিউবে আসলে সাকসেস হওয়ার জন্য সবচাইতে সিক্রেট বা রিয়েল সিক্রেট কোনটা, যেটা মানলে আপনি ইউটিউবে সত্যিকার অর্থেই সাকসেস হতে পারবেন। এই স্টেপগুলোর মধ্যে সর্বপ্রথম যে স্টেপটা রয়েছে, সবাই কিন্তু আপনাদেরকে ভিডিওতে বলে যে কিভাবে ভিডিও তৈরি করবেন, কিভাবে ভিডিও এডিটিং করবেন, কিভাবে চ্যানেল তৈরি করবেন, কিভাবে সাবস্ক্রাইব অ্যানিমেশন বসাবেন। আমিও আপনাদেরকে দেখাচ্ছি। হাজার হাজার টিউটোরিয়াল আপনি এ পর্যন্ত দেখে ফেলেছেন, কিন্তু সফল হতে পারছেন না, আর পারবেনও না। কারণ আপনাকে অবশ্যই ভিডিও শেষে আমি যেটা বলতে যাচ্ছি সেটা মানতে হবে, তারপর আপনি সাকসেস হতে পারবেন। স্টেপ নাম্বার 2, সবাই টিপস দেয় যে ইউটিউবে গ্রো করতে চাইলে এই 6টি কাজ করুন। সবাই টিপস দেয় ইউটিউবে গ্রো করতে চাইলে আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মানুন। সবাই কেন, আমি নিজেও টিপস দেই কিভাবে ইউটিউবে আপনি গ্রো করবেন, কিন্তু আজ পর্যন্ত এই অবধি আপনাদেরকে আমি আজকে যেই কথাটা বলতে যাচ্ছি সেই কথাটা কখনোই আপনাকে বলিনি। তার কারণ হচ্ছে আমার মনে হয়েছে এটা আপনাদেরকে আসলে আর একটু পরে বলা উচিত, যখন আপনারা ইউটিউবটা একটু ভালো করে বুঝতে পারবেন। আর সেই অপ্রিয় সত্য আপনাদেরকে আমি একটু পরেই বলবো। স্টেপ নাম্বার 3, সবাই বিভিন্ন হ্যাকস দেখায়, আপনাদেরকে অ্যালগোরিদম বোঝায় কিভাবে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলে আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন, আপনার ভিডিও সার্চ লিস্টে সবার আগে উপরে হুড় করে শো করবে। এমন অনেক হ্যাকস বা অ্যালগোরিদম হ্যাকস আপনি শিখেছেন, সবাই আপনাকে শেখাচ্ছে বা আপনি দেখছেন, কিন্তু এগুলো দেখেও কি আপনি সফল হতে পারছেন না? তার কারণ কি জানেন? বলছি, জাস্ট ওয়েট এ মিনিট। স্টেপ নাম্বার 4, সবাই বলে ভাই কোয়ালিটি কন্টেন্ট বানান, কোয়ালিটি থাম্বনেইল বানান, কোয়ালিটি টাইটেল দিন বা কম্পেলিং টাইটেল দিন, এবং 4 নম্বরে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করুন। তার মানে ধারাবাহিক থাকুন। স্ট্যাচু হয়ে যাচ্ছেন এই কথাগুলো শুনে? একদম স্ট্যাচু হওয়া যাবে না। সবাই এই কথা আপনাকে বলবে, কিন্তু আপনাকে বলবে না হোয়াট ইজ দ্য কোয়ালিটি কন্টেন্ট। অলদো আই হ্যাভ সেইড অন মাই ভিডিওস যে কোয়ালিটি কন্টেন্ট আসলে কি। আপনার কাছে দামি ক্যামেরা, দামি মাইক্রোফোন, দামি লাইটিং, দামি রুম, দামি স্টুডিও থাকা মানেই যে আপনি কোয়ালিটি কন্টেন্ট বানাতে পারবেন ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, সেটা কিন্তু কোনো বিষয়ই না। এটা আপনাকে কেউ বলবে না যে কোয়ালিটি কন্টেন্ট কি, কম্পেলিং টাইটেল কি, সেটা আপনি একদিনে বুঝতে পারবেন না, কেউ আপনাকে বলবে না। থাম্বনেল কিভাবে আপনি কোয়ালিটি ফুল তৈরি করবেন একদিনে, সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না। এবং কনসিস্টেন্সি কিভাবে বজিয়ে রাখলে, কিভাবে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করলে আপনি সফল হতে পারবেন, সেটা কেউ আপনাকে বলবে না। শুধু আপনাকে বলবে মেক কনসিস্টেন্সি, ধারাবাহিক থাকুন। ভাই আমি আর কথা বাড়াতে চাই না, কারণ এরপর কথা বাড়ালে আপনারা আপনাদের মোবাইল ফোনটায় আছাড় মারবেন আমার ভিডিও দেখতে দেখতে, আমি জানি। সেটা করার কোনো দরকার নেই, আমি এখন বলছি। স্টেপ নাম্বার 5, যেই স্টেপের জন্য আপনারা শুরু থেকে এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, এবং আমি সাবাস দিচ্ছি আপনাদেরকে যে আপনারা আজকে যেটা জানতে যাচ্ছেন সেটাই ইউটিউবে সাকসেস বা গ্রো করার সবচাইতে বড় সিক্রেট। এর চাইতে বড় সিক্রেট আর কিছুই নেই। সেটা হচ্ছে
এক্সপেরিয়েন্স। এক্স্যাক্টলি, আপনার যত বেশি অভিজ্ঞতা হবে আপনি তত দ্রুত ইউটিউবে সাকসেস হতে পারবেন। উদাহরণ দিয়ে বলবো, ধরে নিন আপনি ইউটিউবে আসলেন, ইউটিউবের সকল নিয়মকানুন মানলেন, ভিডিও আপলোড করলেন, কিন্তু প্রথম দিনই কি আপনি ইউটিউবে এসে একদম ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন? আপনার দর্শকের সাথে যেভাবে ইন্টারাকশন করা উচিত, আপনার লেন্সের সাথে যেভাবে ইন্টারাকশন করা উচিত সেভাবে কি আপনি ইন্টারাকশন করতে পারবেন? একদমই নয়। প্রথম দিনই কি আপনি কম্পেলিং টাইটেল কি, যেই টাইটেলগুলো মানুষকে ক্যাচি করে তোলে, সেই টাইটেল কি, এটা কি আপনি একদিনে বুঝতে পারবেন? 1 মাস, 1 বছর? অনেক ক্ষেত্রে তাও না। থাম্বনেল কিভাবে আপনি বানাবেন? আপনার কি মনে হয় আজকের আপনারা টেক আনলিমিটেড চ্যানেলের বা আমার সেকেন্ড চ্যানেল সাইফুর রহমান আজিমের যেই থাম্বনেলগুলো দেখছেন সেই থাম্বনেলগুলো কি একদিনের হয়ে যাওয়া? একদমই নয়। আমি যদি আপনাদেরকে এর রিয়েল স্টোরি বলি তাহলে বলতে চাই এর এক একটি থাম্বনেল বানাতে আমার 4-5 বছর সময় লেগেছে। সত্যি, যদিও এখন সেগুলো বানাতে আমার আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগে বা তার চেয়েও কম বেশি, যখন যে সময় পাই আমি সেই সময় বানাই, কিন্তু এই থাম্বনেলটা তৈরি করার যে স্ট্র্যাটেজি, সেই আইডিয়া, সেই স্ট্র্যাটেজি আমার মাথায় অভিজ্ঞতার পরে এসেছে, এর আগে নয়। কিভাবে আপনার ভিডিওকে আপনি বানালে, কোন ডিউরেশনে কখন আপলোড করলে, কিভাবে আপনার দর্শকের সাথে কোন কন্টেন্ট দিয়ে আপনি যোগাযোগ করলে, কমিউনিকেশন স্থাপন করলে আপনার কন্টেন্টটা বুম হয়ে যাবে, সেটা আপনি অভিজ্ঞতা থেকে জানতে পারবেন। যত বেশি ইউটিউবে সময় দিবেন, যত বেশি ইউটিউবে ভিডিও দেখবেন, যত বেশি আপনার টপিক রিলেটেড স্টাডি করবেন, তত বেশি আপনি অভিজ্ঞ হবেন এবং দেন ইউ উইল গেট দ্য সাকসেস। সাকসেস ভাই হাতের বানানো মুয়া নয়। আপনি চাইলেই যে কোনো প্ল্যাটফর্মে সাকসেস পাবেন না। তাই আমি আপনাদেরকে বলছি, সাকসেসের পিছনে ছোটাছুটি না করে স্কিলের পেছনে ছুটুন। ওই যে 3 ইডিয়টসের একটা কথা আছে না, যে যদি তুমি কাবেল হও, যদি তুমি দক্ষ হও, তাহলে পৃথিবী তোমাকে খুঁজবে। আমার আসলে সেই ডায়লগটা মনে নাই, তাই আমি আপনাদেরকে অর্ধেকটা বা সেটার যে মিনিংটা সেটা আপনাদেরকে বলছি, যে কাবেল যদি আপনি হতে পারেন বা আপনি যদি দক্ষ হতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার সফলতা আপনার পিছু পিছু ছুটবে, টাকা আপনার ব্যাংকে এসে পড়ে পড়ে পচবে, আপনার সম্পদ আপনার আশেপাশে পড়ে পড়ে নষ্ট হবে, আপনার সেগুলো খাওয়ার সময় হবে না। আপনি যেই প্ল্যাটফর্মেই থাকুন না কেন, অভিজ্ঞতা সবচাইতে বড় পাথেয় হচ্ছে সফলতার জন্য। তাই আমি আপনাদেরকে বলছি, সফল হওয়ার জন্য তাড়াহুড়ো দরকার নেই, হতাশ হবেন না, কাজ করে যান। যত বেশি অভিজ্ঞতা আপনার হবে তত বেশি দ্রুত আপনি সাকসেস হতে পারবেন। এই যে এখন আমি একটা চ্যানেল তৈরি করছি এবং সেই চ্যানেলটাকে আমি গ্রো করতে পারছি, সেটা কেন? আমি জানি যে এখন কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হবে, চ্যানেলের অ্যাবাউট সেকশন, চ্যানেলকে কাস্টমাইজেশন, চ্যানেলের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলো কিভাবে করতে হবে সেগুলো আমি আমার এই 4-5 বছরের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি, যার কারণেই এখন একটা চ্যানেল তৈরি করে সেই চ্যানেলটাকে আমি সহজেই গ্রো করতে পারছি। সো আপনাকেও সেটাই করতে হবে। বন্ধুরা, আশা করছি আমি আপনাদেরকে ডিমোটিভেট করিনি, বরঞ্চ মোটিভেট করেছি আপনার অভিজ্ঞতা বাড়ানোর জন্য। তাই আজকের ভিডিও লম্বা করব না, এখন থেকে অবশ্যই অবশ্যই অঙ্গীকার করুন, অভিজ্ঞতা বাড়ানোর জন্য, দক্ষ হবার জন্য যতটা পরিশ্রম করা দরকার তার চাইতে বেশি পরিশ্রম করুন। তবে হ্যাঁ, অবশ্যই বার্ন আউট করবেন না। নিজেকে বার্ন আউট করে ফেললে তখন আর কাজ করবে কে? ব্যালেন্স করে কাজ করতে শিখুন, অভিজ্ঞতা অর্জন করুন, সাকসেস আপনার পিছু পিছু ছুটবে। আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই। ইউটিউবে যদি আপনি সফল হতে চান তাহলে আপনার সফলতার জন্য আপনার দক্ষতা এবং আপনার অভিজ্ঞতাই একমাত্র অবলম্বন। আজ এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। কিন্তু তার আগে ভিডিও শেষ করতে আমি আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনি একটু হলেও কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে ফলো করে রাখতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।